আমার বাবাজিরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে, তাদেরকে মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ তাদেরকে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? যত মানুষ, জিন, ফেরেশতা যাদেরকে জীবন দেওয়া হয়েছে, যারা জীবন পেয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের থেকে একটা সময় আবার তাদের জীবনকে নিয়ে নেবেন, তাদেরকে লাশ হিসাবে পরিণত করবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপরে মানুষদেরকে কিয়ামত দিবসে একত্রিত করবেন। ওই কিয়ামত দিবস আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? এই বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামত দিবস আছে। ওই কিয়ামত দিবসে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। ওই কিয়ামত দিবসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সকলকে একত্রিত করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই দিন আপনার আমার বিচার করবেন কি করবেন না? জোরে কোন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত দিবসে বিচার করবেন। ওই বিচার দিনে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলেছেন, তাদের আমলটা ভারী হবে, নেক আমলটা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর জন্য বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেব। কোন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু ওয়াদা করছেন পূর্ণ প্রতিদান আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেবেন, তাহলে এটা দেবেন কি দেবেন না? জোরে কোন? শুধু যারা ভালো করে তাদেরটা দেবে নাকি যারা মন্দও করে তাদেরটা দেবে? কয় না, কয় না? যারা ভালো করে তাদেরটাও দেবে, যারা মন্দ করে তাদেরটাও দেবে, ঠিক কিনা? এই বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার মানুষের কাছ থেকে বেঁচে থাকা যায়, তাদের থেকে পালিয়ে বেড়ানো যায়, তাদেরকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আপনার আল্লাহ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এক আল্লাহ যার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে আসলাম, আমাদের নেকি হবে কি হবে না? জোরে কোন? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, কিয়ামতের দিন এই নেকির দরকার আছে কি নাই? কিয়ামতের দিবসে একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে, ঠিক কিনা? এই বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তুমি কেন আমাদেরকে বানাইলা? আল্লাহ তাআলা বলবেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার জন্যে? আল্লাহর ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহর ইবাদত যদি না করি আল্লাহ গোসা হবেন কি হবেন না? জোরে কোন? গোসা হবেন কি হবেন না? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমরা দুনিয়ার জমিনে চাইলেও থাকতে পারবো। দুনিয়ার জমিনে এসেছি, আজ আমরা এসেছি, ক্ষমতা আছে বাহাদুরি দেখাতে পারবো, অর্থ আছে অর্থের শক্তি দেখাতে পারবো, কিন্তু একটা সময় জমিন থেকে আপনার আমার বিদায় নিতে হবে কি হবে না? এই
বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় নিতে হবে, আমাকে বিদায় নিতে হবে। আপনি বিদায় নেবেন, আমি বিদায় নেব। বিদায় নেওয়ার পরে কোথায় আমরা যাব? কোথায়? সবাই আমরা কবরে চলে যাব। ওই কবরের মধ্যে আর কি বাহাদুরি চলবে? জোরে কোন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি অত্যন্ত মায়া করে, অত্যন্ত ভালোবেসে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। আমার বান্দা যদি আমাকে একটা সিজদা করে, আমার বান্দা যদি আমার একবার ডাকে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রতি খুশি হইয়া আমি বান্দাকে 10 বার জিজ্ঞেস করেছি, বান্দা তুমি কেন ডাকো, তুমি কি চাও বলো? কোন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহকে আমাদের প্রয়োজন আছে কি নাই? ওই আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের প্রয়োজন আছে কি নাই? বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। আমরা যারা এসেছি আমরা চিরদিন থাকতে পারবো না। দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নেবেন, আমি বিদায় নেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে সরদার করে বানিয়েছেন, বড় করে বানিয়েছেন। এই 4 জন ফেরেশতার মধ্যে 1 নম্বর ফেরেশতা হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? যেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এনেছেন। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো, 1 নম্বর হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জমিনে চাষাবাদ করি, কখনো কখনো পানির প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় কোথাও পানি হয় না। তখন আমরা আল্লাহকে বলি, আল্লাহ যদি তুমি একটু বৃষ্টি দিতা, জমিনের মধ্যে যে ফসলটা লাগাইছি ওই ফসল দ্বারা আমরা উপকৃত হইতাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে পানি দেওয়ার জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, যেই ফেরেশতা এই দায়িত্ব পালন করেন, ওই ফেরেশতা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন সকল মানুষের রূহগুলো কবজ করে। ঠিক কিনা? এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাবাকে নিয়ে যায়, সন্তানগুলোর ইতিম করে যায়। আল্লাহু আকবার। সন্তানগুলো ইতিম হয়ে যায়, সন্তানদের নিয়ে যায়, বাবাকে একাকিত্ব করে যায়। আল্লাহ, ওই আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন দায়িত্ব দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে ছাড় দেবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের রূহগুলো কবজ করবে। জোরে কোন ঠিক কিনা? 4 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, যিনি আসমানের মধ্যে আছেন। তার মুখের মধ্যে একটা বাঁশি আছে। একটা বাঁশি কি আছে? মুখের মধ্যে সিংহা লাগাইয়া তিনি দাঁড়িয়ে আছেন। এই বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এই মাসের মধ্যে, এই রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলার কাছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মেহমান হয়ে আল্লাহর দিদারে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবী আমার যখন মেরাজে যায়, আমার নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে আমার নবী যখন আসমানের মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন। তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে সিংহা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আমার নবী বললেন, ভাই ইসরাফিল আসসালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার নবী সালাম দিলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সালাম দেন নাই। একবার আমার নবী সালাম দিল, 2 বার আমার নবী সালাম দিল, 3 বার যখন আমার নবী সালাম দিল, 3 বার যখন আমার নবী সালাম দিলেন, আমার নবী সালাম পাইয়া
হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ থেকে তার সিংহাটা সরায়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রথমবারই শুনেছি আপনার সালাম। আল্লাহু আকবার। আমি প্রথমবারই শুনেছি আপনার সালাম, আমি সালামের জবাব দেই নাই। তার কারণ হলো, আমি যদি এখন সালামের জবাব দেই গো নবী গো, আমার আল্লাহ যদি কয় ইসরাফিল রে তুই কেন নবীর সালাম দিতে গেলি, তুই তো মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছো, আমি আল্লাহ আদেশ করার সাথে সাথে তুই সিংহার মধ্যে ফুঁক দিবি, তুই সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তুই কেন সালাম দিতে গেলি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে বেয়াদবি করতে চাইনি। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে বেয়াদবি করতে চাই না। প্রথম সালামের জবাব দেয় নাই, দ্বিতীয় সালামের জবাব দেয় নাই, তৃতীয় সালামের ব্যাপারে আমার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আমি এই জন্য সালাম গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মার্জনা করুন, আমি এই জন্য সালাম দেই নাই, সালাম গ্রহণ করি নাই। আল্লাহর নবী বলে, এই ইসরাফিল, তুমি কেন টেনশন করো? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনের মধ্য থেকে আমি নবীকে রাহমাতুল লিল আলামিনকে জমিনের মধ্য থেকে এনে আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর মেহমান বানাইয়া আমাকে নিয়ে আসছেন। আর আল্লাহর মেহমান যেহেতু আমি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে দিদার না করে, আমার সাথে সাক্ষাৎ না করে, আমার সাথে কথোপকথন না করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত দিবেন না। কোন আল্লাহু আকবার। ঠিক কিনা? যেহেতু নবী আমার মেহমান, আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। যেহেতু নবী আমার আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার মেহমান নবী হলে, আল্লাহ তাআলা যদি নবীকে ডেকে নেয়, তাহলে কিয়ামত হওয়ার বা কিয়ামত দেওয়ার কোনো প্রশ্ন আসে? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, 3 নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন যিনি কাউকে ছেড়ে দেন না, নিয়ে যায়, এতিম করে দেয় মানুষগুলোকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দায়িত্ব দেওয়ার পরে একটা সময় অতিবাহিত হবে। একটা সময় অতিবাহিত হওয়ার পরে মানুষের মধ্যে এমন একটা অবস্থান চলে আসবে, এই যে আমরা এখন উপস্থিত হয়েছি, একটা সময় কিন্তু বাদ্যযন্ত্র মানুষ পছন্দ করতো না, ঠিক কিনা? গান বাদ্য মানুষ পছন্দ করতো না, কিন্তু এখন গান বাদ্য মানুষ অনেক পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? এখন গান বাদ্য এমন ভাবে পছন্দ করে, মানুষ তাদের পকেটের টাকাগুলো দিনের রাস্তায় না দিয়ে ওই নর্তকীর পিছনে দেয়। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সময় অতিবাহিত করার পরে একটা সময় আসবে, এই সময় যখন ঘনিষ্ঠ হয়ে আসবে, এই সময় যখন নিকটবর্তী হয়ে আসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি একটা হাওয়া দান করবেন। হাওয়া, যে হাওয়াটা প্রত্যেকটা মুমিনের বগলের নিকট থেকে গরম একটা হাওয়া অনুভূতি করবে। এই অনুভূতি করার কারণে আল্লাহ তাআলা এই হাওয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমানদার বান্দাকে দুনিয়ার জমিন থেকে কবুল করবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, ইমানদার বান্দাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, যত ইনসান আছেন সমস্ত ইনসানের রূহগুলো কবজ করো, সমস্ত ইনসানের জানগুলো কবজ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলবেন, আজরাইল, আর কে বাকি আছে? আজরাইলকে বলবে আজরাইল, সমস্ত যাদের জীবন আছে, যারা জীবন পেয়েছে, সকলের রূহগুলো কবজ করো। সকলের রূহগুলো কবজ করা হবে, ফেরেশতাদের রূহগুলো কবজ করা হবে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, সকলের রূহগুলো কবজ করেছো, আর কে আছে? ফেরেশতাদের ব্যাপারে তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, যারা আপনার আরশটা ধরে আছে, আরশ বহন করতেছে, এই আরশ বহনকারী ফেরেশতাগুলো আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন বলবেন, তোমরা কি করো? আজরাইল, দেরি করো না, তাদের রূহগুলো কবজ করো।
তাদের রূহগুলো কবজ করা হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবেন ভাই জিবরিল বাকি আছে, জিবরিলের রূহ কবজ করো। বলা হবে আর কে বাকি আছে? বলবে মিকাইল বাকি আছে, যাও মিকাইলের রূহ কবজ করো। মিকাইলের রূহ কবজ করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে, তার রূহ কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবেন আর কে বাকি আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ, আর তো কেউ বাকি নাই, একমাত্র রব হিসাবে আপনি আছেন, আর সৃষ্টির মধ্যে জীবিত আমি আজরাইল আছি। আল্লাহ বলবে আজরাইল, আজরাইল রে দেরি করো না, দেরি করো না, তুমি তোমার নিজের রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ, আমি যদি জানতাম নিজের রূহটা নিজেকে কবজ করতে হতো তাহলে আমি কোনোদিন এই দায়িত্ব নিতাম না। আল্লাহ বলবেন কথা বাড়িও না। সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট এক চিৎকার দিবে, বিকট এক চিৎকার দিবে। কিতাবের মধ্যে এসেছে এত বিকট একটা চিৎকার দেবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ জীব জানোয়ার তারা শুনতো, সাথে সাথে তাদের কলিজা ফেটে তারা মারা যাইত। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট চিৎকার দিয়ে নিজের রূহখানি কবজ করে নেবে। তখন আর কেউ নাই। কেউ আছে? কথা বলেন। তখন আর কেউ নাই। তখন আছেন কে? তখন আছেন কে? আর জোরে আওয়াজ করে বলেন তখন আছে কে? আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে একটাবার চক্ষুটা বন্ধ যদি করেন, একটাবার নিজের মাথার মধ্যে যদি একটু চিন্তা করেন, আপনার শান আছে, শওকত আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, বিল্ডিং আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আপনার অট্টালিকা আছে, সব ছেড়ে আপনি কেন যাবেন? আপনি চাইলেও যাবেন, না চাইলেও একটা মানুষও তো থাকতে পারবেন না। কিন্তু যদি ওই দিন আপনার এই দুনিয়ার সম্পদ, আপনার জিন্দেগির দুনিয়ার হায়াত যদি আল্লাহর পথে ব্যয় না করা হয়, যদি কাজে না লাগাইতে পারেন, তাহলে ওই দিন আপনি আমি গ্রেফতার হব কি হব না? আর আওয়াজ করে বলেন হব কি হব না? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সকলকে তাদের রূহগুলো কবজ করা হয়ে যাবে, যখন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার কি করবেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দায়িত্ব যখন শেষ হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার তাকে রূহ দেবেন, রূহ দান করবেন। এই রূহ যখন পাবে, রূহ পাওয়ার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তোমার মুখের মধ্যে যে সিংহা আছে তুমি এই সিংহাটা ফুৎকার করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে যারা যেখানে দাফন হয়েছে, বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, অসংখ্য মানুষ আছে যাদেরকে দাফন করা হয় না। আছে কি নেই? যারা কোন আছে কি নেই? যারা হিন্দু ভাইরা আছে ওদেরকে দাফন করা হয়। কি করা হয়? পোড়ানো হয়। কয় না? কি করা হয়? পোড়ানো হয়। পোড়ায়া ছাই বানায়া এইটারে নদীর মধ্যে ভাসায় দেয়। কেন? আল্লাহ যেন হ্যাগো ধরতে না পারে, হ্যাগো যেন বিচার না করন যায়। ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, কত বড় গর্ধব আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তিনি এমন এক আল্লাহ, জমিনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন। বাবা আছে? ওই বাবা আছে? কি কয়? বাবা আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ যার বাবাও নাই, মাও নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ যার বাবাও নাই, মাও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যার বাবাও নাই, মাও নাই, কিন্তু তিনি মাটির তৈরি নয়, তিনি হাড্ডির তৈরি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি দ্বারা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো এমন অনেকজনকে পাঠিয়েছেন, তাদের মধ্যে একজন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার গর্ভে সন্তান এসেছে। কি এসেছে? ওনার গর্ভে সন্তান এসেছে, যেই সন্তান হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে কিন্তু বাবা নাই। সুবহানাল্লাহ কোন? বাবা নাই কিন্তু মা আছে কি নাই? যদি আমাদের সমাজে হইতো আমরা দোষারোপ করতাম কি করতাম না? কথা বল। এই বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার মা আছে বাবা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য ডকুমেন্টস গুলো দিয়ে দিলেন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব পারি, সব ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বাবা ছাড়া মা ছাড়া কাউকে বানাতে পারেন, বাবা ছাড়া মায়ের গর্ভে যদি কাউকে দিতে পারেন, তাহলে ওই আল্লাহ মরা মানুষগুলোকে আবার জীবিত করতে পারে কি পারে না? এই বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দেখবেন আমাদের বোন অথবা মা যারা আছে তাদের বিয়ের আগে সন্তান হয় না, বিয়ের পরে সন্তান হয়। কেউ সন্তান পায়, আবার কেউ পায় না। আল্লাহ যাকে দেন সে পায়, যাকে দেন না সে পায় না। এই বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মায়ের গর্ভের মধ্যে সন্তান দেয়, ওই মায়ের গর্ভের মধ্যে কি আগে সন্তান ছিল? কথা বলেন। আগে সন্তান ছিল না, ওই গর্ভের মধ্যে সন্তান দেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই গর্ভের মধ্যে সন্তানের মতো সন্তান আসার মতো মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমাদের এমন একটা অবস্থা হবে। তাফসীরের মধ্যে আসছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, ওই বিচার কার্য যখন শুরু হবে, ওই বিচার কার্যের মধ্যে মিজানের পাল্লা আছে কি নাই? আরো আওয়াজ করে বলেন, মিজানের পাল্লা আছে কি নাই? ওই মিজানের পাল্লার মধ্যে নেকি এবং বদি মাপা হবে কি হবে না? বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার কার্য যখন শুরু করবেন, ওই বিচার কার্যের মধ্যে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের নেকি এবং বদিগুলো মাফ করবেন। দেখা যাবে মাপতে মাপতে একজন এমন, এই মনোযোগ, একজন এমন বান্দা আসবে যেই বান্দার নেকিও যতটুকু গুনাহও ততটুকু। সুবহানাল্লাহ। এই বান্দার নেকিও যতটুকু গুনাহও ততটুকু, নেকিও যতটুকু গুনাহ ততটুকু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দা, যদি তোমার একটা নেকি থাকতো, কয়টা? এই বান্দা, তোমার যদি একটা নেকি থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে তোমাকে জান্নাত দিয়ে দিতাম। কোন সুবহানাল্লাহ। ওই বান্দা বলবে, আল্লাহ, নেকি তো অনেকগুলো না, নেকি তো মাত্র কয়টা? জোরে কান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনের মধ্যে সুযোগ করে দিয়েছেন, যদি আমরা জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, একবার আল্লাহু আকবার পড়ি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের খালি জায়গাটা যেই বান্দা পড়বে, ওই বান্দার আমলনামার মধ্যে নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত পরিমাণে নেকি দিবে, কিন্তু কিয়ামতের দিবসে ওই বান্দার নেকি দরকার কয়টা? আরো আওয়াজ করে বলেন, কয়টা? একটা নেকি দরকার। বান্দা বলবে, আল্লাহ, জমিনের মধ্যে তো আমার বাবা ছিল, জমিনের মধ্যে আমার মা ছিল, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। বন্ধুগণ, আমার খুব মনোযোগ। বহু বাবা আছে যারা সুদ খায়, বহু বাবা আছে যারা খারাপ কাজ করে, বহু বাবা আছে যারা ডাকাতি করে, বহু বাবা আছে যারা চুরি করে। প্রত্যেকটা বাবাকে যদি প্রশ্ন করি, বাবা রে, তুমি কেন সুদ খাও? বাবা, তুমি কেন চুরি করো? বাবা, তুমি কেন ডাকাতি করো? প্রত্যেকটা
একটা বাবার জবাব হবে, আমি তো আমার সুখ চাই না, আমি তো আমার ভালো চাই না, কিন্তু দুনিয়ার জমিনে আমার সন্তান আদি আছে, আমি মরে গেলেও আমার সন্তানরা যদি দুনিয়ার জমিনে একটু ভালো চলতে পারে, আমি বাবার ভালো লাগবে, ঠিক কিনা? ঠিক না বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, কিয়ামতের দিন একটা নেকির প্রয়োজন হবে। ওই বান্দা বলবে, আল্লাহ নেকি তো অনেকগুলো নয়, একটা নেকি যেহেতু প্রয়োজন হবে, একটা নেকি যেহেতু দরকার, আমি আমার বাবার কাছে গেলেই পাবো, আমার বন্ধু বান্ধবদের কাছেই গেলে পাবো। আল্লাহ এই জন্য বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধুগণ আমার, ওই কিয়ামত দিবসে একটা চিত্র আল্লাহ তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওই বিচার কার্য কিয়ামত দিবস এমন হবে, একটা নেকির জন্য তুমি যাইবা, ওই দিন কিয়ামত দিবস কার্যটা এমন হবে, তোমার ভাই ভাইকে চিনবে না। ভাই বলবে, আমি তোমাকে চিনি না। বাবা বলবে, তুমি কেন আমারে বাবা বলে ডাকো? মা বলবে, তুমি আমাকে কেন মা বলে ডাকতেছ? বলবে, মা তুমি তো আমার মা ছিলে। মা বলবে, তুমি যদি বলো আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু যথাযথ প্রমাণ দাও, প্রমাণ ছাড়া আমি তোমার মা হব না। কিন্তু জমিনের মধ্যে মা তার জীবনটা সন্তানের জন্য দিয়ে দেয় কিনা বলেন? কিয়ামত দিবসে মাকে পাশে পাবেন না, বাবাকে পাশে পাবেন না, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে ছেড়ে চলে যাবে, বাবা সন্তানকে ছেড়ে চলে যাবে, মা সন্তানকে ছেড়ে চলে যাবে। ওই দিন আপনি দৌড়াদৌড়ি করবেন, ওই দিন ওই বান্দাটা দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু একটা নেকি কোথাও জোগাড় করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন সুযোগ করে দিয়েছেন, এই জমিনের মধ্যে যদি আমরা একটাবার সুবহানাল্লাহ বলি, একটাবার আলহামদুলিল্লাহ বলি, একটাবার আল্লাহু আকবার বলি, এই খালি জায়গাটা নেকিতে ভরে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার যেই কথাটা সেটা কি, যত আমল দরকার, যত নেকি দরকার, যত সওয়াব দরকার, এইটা কবরে গেলে নাকি কবরে যাওয়ার আগে? কথা কন, কখন দরকার? কবরে যাওয়ার আগে। তাহলে দান সদ্গা দরকার আসেনি? আমি কিন্তু কালেকশন করতাম না, বুঝেন নাই? যারা বিশেষ মেহমান আছে ওনারা আপনাদের সাথে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন। আমি আপনাদের গ্রামেই আছি, আপনাদের মহল্লাতেই থাকি, কিছু সময় আমি আপনাদেরকে দিলাম, আপনাদের ব্রেনটা একটু ওয়াশ করলাম, যেন আপনাদের বুঝ আসে কবরে গেলে খালি হাতে যাব, ঠিক কিনা? কথা কন, ঠিক কিনা? কবরে যারা গেছে এরা কি অনেক কিছু নিয়ে গেছে? কি নিয়ে যায়? 3 টুকরা কাপড় আর 5 টুকরা কাপড়, ঠিক কিনা? ধন দৌলত, বাড়ি গাড়ি, সন্তান আদি যা কিছু আছে সব জমিনের মধ্যে থাকবে, জয় কোন, ঠিক কিনা? কবরের মধ্যে কিছু যাবে না, কবরের মধ্যে যাবে আপনার জীবনের নেক আমল আর আপনার জীবনের বদ আমল, ঠিক কিনা? আমাদেরকে নেক আমলগুলো বেশি বেশি করে করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এর দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। অনেকগুলো মানুষ চলে আসছি আমরা, যেহেতু এটা আমাদের মাহফিল, আমাদের নিজেদের মাহফিল, আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা? আমরা না আসলে কে আসবে? কথা কন। আর আমাদের মসজিদের ব্যাপারে আপনারা সবাই জানেন, ঠিক না? যেহেতু মসজিদের ব্যাপারে সবাই জানেন, আজকের মাহফিলটা কিন্তু এই জন্যই দেওয়া, ঠিক কিনা? আশেপাশে সব মসজিদ সুন্দর হয়ে গেছে, আমাদের মসজিদটা সুন্দর হওয়া দরকার, আছে কি নেই? জোরে কোন আছে কি নেই? তাহলে আমাদের মন, সাহায্য, সহযোগিতা, দানের হাত সবকিছু প্রসারিত করতে হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, ওই কিয়ামত দিবসে আপনি আপনার বাবারে পাইবেন না, আপনার মাকে আপনি পাইবেন না, ভাই ভাইকে পাবে না, আত্মীয় স্বজনকে পাবে না। ওই কিয়ামতের দিন কত একটা কঠিন সময় আমাদেরকে পার করতে হবে। মানুষগুলো যখন দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় ক্লান্ত বোধ করবে, মানুষগুলো তখন ছোটাছুটি শুরু করবে। দেখবেন আমাদের মধ্যে একটা স্বভাব আছে, এখন যদি আমি একটা বিপদে পড়ি, পরবর্তীতে বড় বিপদে পড়ব ওইটার চিন্তা করি না, ঠিক কিনা? বুঝতেছেন? আমি যে একটা বিপদে পড়ব, আমি একটা বিপদে পড়ে গেছি, তখন মনে করি এইটাই মনে হয় সবচেয়ে বড় বিপদ, এর থেকে বড় বিপদ আর নাই, ঠিক কিনা? কিন্তু এর থেকে বড় বিপদ আছে কি নাই? থাকতে পারে কি পারে না? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি দাঁড়িয়ে থাকব। কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি দাঁড়িয়ে থাকব, এই দাঁড়িয়ে থাকাটা একটা সময় এমন হবে, এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকব, 50,000 বছর দাঁড়িয়ে থাকব। কত বছর? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকব। যখন 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকব, একটা সময় আমরা বলবো এত সময় তো আর দাঁড়িয়ে থাকা যায় না, এখন আমাদের জন্য একটা ফয়সালা দরকার, আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? একটা ফয়সালা প্রয়োজন। তখন সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, আদম সফিউল্লাহ, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের বাবা, আপনি আমাদেরকে আজকে আল্লাহর সাথে কথা বলে একটা ফয়সালা করে দেন, যে কোনো ফয়সালা হোক না কেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। আদম নবী বলবে, এই উম্মতেরা রে, আমি কেমনে আল্লাহ তাআলার সাথে কথা বলবো? আজকে তো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবো না। কেন কেন কেন? আদম নবী আপনি কেন কথা বলতে পারবেন না? আদম নবী তখন বলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে গন্ধম ফল খাইতে নিষেধ করেছিল, আমি জান্নাতের মধ্যে থেকে গন্ধম ফল খেয়েছিলাম, যার কারণে যখন চলে যাবে তখন নূহ নবী একটা কথা বলবেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। বন্ধুগণ আমার, হযরত নূহ নবী জমিনের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, হযরত নূহ নবী জমিনের মধ্যে দাওয়াত দিয়েছেন 1000 বছর। কত বছর? জোরে সবাই জবান খুলে বলেন, কত বছর? 1000 বছর দাওয়াত দিয়েছেন। এই নূহ নবী 1000 বছর দাওয়াত দিয়েছেন। এই 1000 বছর দাওয়াত দেওয়ার মধ্যে স্বল্প কিছু মানুষ হযরতে নূহ নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, তার হাতে হাত রেখেছে আল্লাহ তাআলাকে এবং তাকে মেনে নিয়েছে। এজন্য হযরতে নূহ নবী আল্লাহর কাছে একটা নালিশ করেছিল, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। হযরত নূহ নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ 1000 বছর পর্যন্ত তোমার বান্দাদিগকে দাওয়াত দিলাম, তোমার বান্দারা দ্বীনকে গ্রহণ করলো না, যারা দ্বীন গ্রহণ করলো না তুমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিও না। আমার ভয় হয় আমি একজন নবী,
আমি একজন নবী, আমি উম্মতের জন্য সহজ হব, উম্মতের শাফাআত করব, উম্মতের জন্য সহজ হব। আমি উম্মতের মধ্যে যারা কাফের ছিল তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কেন নালিশ করলাম? আজকে কিয়ামতের দিন ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কথাটা ধরে যদি আমার প্রতি রাগান্বিত হয়ে থাকে, আমি নূহ নবী এজন্য আজকে আল্লাহ তাআলার সাথে কোনো কথা বলার সাহস রাখি না। কোন সুবহানাল্লাহ। এইভাবে মুসা নবী, ঈসা নবী পার হয়ে আসবেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে আসবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এমন একজন নবী যিনি হলেন শাফাআতে কুবরা। জোরে কোন কি? যিনি হলেন শাফাআতে কুবরা। সব অধিকার আজকে ওয়াহাবিরা বলে, কাফেররা বলে, খারিজিরা বলে, মুতাজিলিরা বলে, লামাহাজিবিরা বলে, আহলে হাদিসরা বলে, সবাই বলে আমার নবীর ক্ষমতা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে এমন পাওয়ার দিবেন, ওই দিন আমার নবী যা চাইবেন আমার নবী সেই শক্তি আমার নবীকে আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা একটা সময় নবী যখন সিজদায় থাকবেন, সিজদার মধ্যে সময় পার করতে করতে একটা সময় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলবেন, হাবিব আমার দোস্ত আমার সিজদার মধ্যে কেন পড়ে আছেন, মাথাটা এবার ওঠান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, না না আমি মাথা উঠাবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার আমি বুঝতে পেরেছি আপনি কি চান, আপনার কি চাওয়া, আপনি যা চান তাই হবে, যা খুশি তাই চান। আপনি যদি আপনার সব উম্মতকে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। আপনি নবী যা চাইবেন তা হবে। আজকে সব ক্ষমতা আপনি নবীর হাতে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার একটা পেশ আছে, কি আছে? কি পেশ? সব ক্ষমতা যদি নবীরে দেয় তো আল্লাহ কি? কথা কন, বুঝেন নাই? সব ক্ষমতা যদি আল্লাহ নবীরে দেয় তো আল্লাহ কি? কথা কন। এই যে মাহফিল এটা পরিচালনা হচ্ছে না, এই মাহফিলটা পরিচালনা হচ্ছে না, এই মাহফিলের মধ্যে স্টেপ বাই স্টেপ আছে কি নাই? কথা কন, আছে কি নাই? প্রধান অতিথি, সভাপতি, সহ সভাপতি, উদ্বোধক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আছে কি নাই? এতগুলো সবগুলোকে পরিচালনা করতেছে কে? মসজিদের কমিটিবৃন্দ, ঠিক কিনা? আজকের এই মজলিস পরিচালনা হচ্ছে, এইখানে সাজানো হয়েছে, যাদেরকে দিয়ে সাজানো হয়েছে, যাদের দ্বারা এটা ফুটে উঠেছে, তাদেরকে পরিচালনা করতেছেন আজকের মাহফিল কমিটি, ঠিক কিনা? আল্লাহ তাআলা মূলে থাকবেন, কিন্তু সব ক্ষমতা আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দিয়ে দিবেন। নবী আপনি যা চান তাই হবে, আপনি যা চান তাই হবে। আপনার উম্মতকে যদি নাজাত করতে চান তাই হবে, আপনার গুনাহগার উম্মতকে যদি নাজাত করতে চান তাই হবে। আপনি নবী যা চাইবেন, আপনি নবীর সিদ্ধান্ত, আমি আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। যাই হোক, এই আকীদা আমাদের আছে কি নাই? এই আকীদার উপরে আমরা থাকবো কি থাকবো না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আমরা সকলেই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।